গজলডোবা ক্যানেল রোডে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলো একটি হাতি। বৃহস্পতিবার ভোর রাতে রাজগঞ্জ ব্লকের মাতাদারির গেট বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে কী গাড়ি ধাক্কা মেরেছে তা কারো নজরে পড়েনি। হাতিটিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে স্থানীয়দের নজরে পড়ে একটি বাচ্চা হাতি গুরুতর জখম অবস্থায় পাকা রাস্তার উপর পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মান্তাদারির বিট অফিসের বনকর্মীরা। সেখান থেকে হাতিটিকে তুলে পিকআপ ভ্যানে করে বেঙ্গল সাফারিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ফুলবাড়ি গজলডোবা ক্যানেল রোডের গেট বাজার থেকে গজলডোবা পর্যন্ত দুই দিকে রয়েছে ভারী জঙ্গল। দ্রুতগতির গাড়ির কারণে বন্যপ্রাণীরা দুর্ঘটনার কবলে পড়ছে বলে মনে করছে স্থানীয়রা। বৈকুণ্ঠপুর ডিভিশনের ডিএফও এম রাজা জানান, সম্ভবত রাতের দিকে কোনো ভারী গাড়ি হাতিটিকে ধাক্কা মেরেছে। হাতিটির চিকিৎসা চলছে বেঙ্গল সাফারিতে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। মহা সমারোহে 6 দিনব্যাপী অম্বুবাচী উৎসব পরিচালনায় ফাড়াবাড়ি দশ মহাবিদ্যা কামাখ্যা মন্দির। এই মন্দিরে আসবেন কিভাবে? শিলিগুড়ি থেকে আশিঘর মোড় হয়ে সোজা ফাড়াবাড়ি নেপালি বস্তির দশ মহাবিদ্যা কামাখ্যা মন্দির। এই কামাখ্যা মন্দিরে 21শে জুন হইতে 26শে জুন পর্যন্ত উৎসব চলবে। তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে। উৎসব উপলক্ষে প্রতিদিন প্রসাদের আয়োজন রাখা হয়েছে ভক্তদের জন্য। এই অম্বুবাচী উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে 21শে জুন থেকে। সকল ভক্তদের সাদর আমন্ত্রণ। এই উৎসব উপলক্ষে উৎসব কমিটির সভাপতি কানাই পাল জানান, আমাদের 21 তারিখ থেকে অনুষ্ঠান শুরু। 21 তারিখ শুক্রবার সকাল 8টার থেকে শুরু হবে, সারাদিন পূজা পাঠ চলবে। মোটামুটি একটা মেয়ে বিয়ে দিতে যা যা উপকরণ সম্পূর্ণ হবে। জল ভরা নদীতে গিয়ে, কুমারী পূজা, এখানে 11টা মন্দিরে পূজা হবে। তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ সকাল থেকে রাত 10টা পর্যন্ত। এই 6 দিনের প্রোগ্রাম, 6 দিনই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে। তো 30-25 হাজার ভক্ত হয়েছিল। এখন এইবার মা কী করে, বাউল গান কীর্তন সবই হবে এখানে। এখানে মোটামুটি আমাদের তো দার্জিলিং, জলপাইগুড়ি তো আছেই, তাছাড়া ওয়েস্ট দিনাজপুর, মালদা, ওই বোলপুরের থেকে গত বছর কিছু লোক আসছিল, কলকাতা থেকে, কালীঘাটের থেকে আসছিল 6-7 জন। ভক্তদের যারা নাকি কামাখ্যা যেতে না পারেন তারা এখানে আসেন। এখানে নতুন কামাখ্যা মন্দির হয়েছে, আজকে 4 বছর যাবত আমরা স্থাপিত করছি। আপনারা এখানে এসে পূজা দিতে পারেন। কামাখ্যা এখনও থাকা খাওয়ার খুব অসুবিধা, ওখানে গিয়ে না কষ্ট করে এখানেই চলে আসেন আপনারা। শিলিগুড়ির থেকে আসবেন আপনি ঘুঘুমারি হয়ে নরেশ মোড়, একই রোড, সামনে আমাদের গেট থাকবে। চিনতে কোনো অসুবিধা নেই। ঘুঘুমারি আসে যে কোনো লোককে বললেই দেখা দেবে আপনার মন্দির।